হ্যালো এভরিওয়ান, কেমন আছে সব? কি খবর সকলের? কেমন হচ্ছে পড়াশোনা সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আমাদের নজর সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা। হ্যাঁ, পিএসসি তো ঘোষণা করেছে, টেন্টেটিভ ডেট হচ্ছে 15ই ডিসেম্বর। মনে করে দিচ্ছি বারবার, বলুন স্যার প্রতিদিন ভয় দেখাচ্ছেন, প্রতিদিন একবার করে মনে করাচ্ছেন। ইয়াস, মনে করাচ্ছি। ইতিহাস এমন একটা জায়গা যেখান থেকে তুমি প্রিলিমিনারিতে 50টা নাম্বার তুলে নিতে পারবে। 50-এর মধ্যে যে 40 থেকে 42 নাম্বার পেয়ে যাও, তোমার জন্য অনেকটা সেফ। তো ইতিহাসে যে ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, সে ধরনের প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমি এখন এসে গেছি। আমরা গতকাল পর্যন্ত করেছিলাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংগঠনটা কে তৈরি করেছিল, এই প্রশ্নটা আমাদের গতকাল ছিল। আজকে আমরা নতুন প্রশ্ন দেখব। নতুন প্রশ্ন কি আছে? শের-ই বাংলা নামে কে পরিচিত? শের-ই বাংলা নামে কে পরিচিত? ক্লিয়ার? শের-ই বাংলা নামে কে পরিচিত? দেখি কি কি নাম আছে। খান বাহাদুর খান, আবুল কাসেম ফজলুল হক, তারকনাথ দাস। বলো, শের-ই বাংলা নামে কে পরিচিত? তাড়াতাড়ি আনসার দাও। শের-ই বাংলা নামে কে পরিচিত? বলো কি হবে? শের-ই বাংলা নামে কে পরিচিত? কি হবে? শের-ই বাংলা নামে কে পরিচিত? ফটাফট আনসার আসবে। দেখো, শের-ই বাংলা এই তকমাটা পেয়েছিল কত সালে বলতে পারবে? হ্যাঁ, 4 জুলাই 1929 না 39, 29 না 39, 29, 1929। এই ডেটটা না আমার একটা কনফিউশন হচ্ছে। হ্যাঁ, এই ডেটটা আমার একটু কনফিউশন হচ্ছে, ঠিক আছে? একটু কনফিউশন হচ্ছে আমার, 29 না 39 কিছু একটা ছিল, ঠিক আছে, ছিল। কে পরিচিত? কে শের-ই বাংলা? সেটা হচ্ছে খান বাহাদুর খান। তিনার একটা সমিতি ছিল, নিখিল বঙ্গ প্রজা সমিতি। লিখে রাখো, নিখিল বঙ্গ প্রজা সমিতি। প্রজা সমিতি, ওকে, নিখিল বঙ্গ প্রজা সমিতি তার সংগঠন ছিল। এর প্রেসিডেন্ট প্রথম কে প্রেসিডেন্ট হয়েছিল বলতে পারবে? আব্দুল রহিম। ফার্স্ট প্রেসিডেন্ট আব্দুল রহিম। ইনি প্রেসিডেন্ট ছিলেন কতদিন? 1929 থেকে 1924। 1929 থেকে 1924 পর্যন্ত কিন্তু ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে? বোঝা গেল? এরপর এই নিখিল বাংলা প্রজা সমিতির নাম চেঞ্জ করে কৃষক প্রজা সমিতি হয়। কৃষক প্রজা সমিতি হয় কত সালে? 1934। আর এই সমিতির একটা থিম ছিল, লাঙ্গল যার জমি তার। লাঙ্গল যার জমি তার, ঠিক আছে? বোঝা গেল? আব্দুল কাসেম ফজলুল হক, ঠিক আছে, ইনি কি নামে পরিচিত ছিলেন? হাকিম ফজলুল।
এটা তার টাইটেল ছিল ফজলুল। ইনার একটা অর্গানাইজেশন ছিল বাংলাতে, অর্গানাইজেশন নাম হচ্ছে ফারুক নামা। ফারুক নামা কত সালে তৈরি করেছিলেন? 1923। ঠিক আছে, ফারুক নামা। তারকনাথ দাস, ইনার একটা অর্গানাইজেশন ছিল বেঙ্গল পিরান কমিটি। কত সালে? এটাও 1923। তাহলে দেখো কতগুলো বেরিয়ে আসলো। হ্যাঁ, আর এই যে নিখিল বঙ্গ প্রজা সমিতি, এই যে সিম্বল ছিল না, সিম্বল হচ্ছে লাঙ্গল। এটাও লিখে রাখো, সিম্বলটাও লিখে রাখো, লাঙ্গল ছিল। চলো পরের প্রশ্ন আমরা চলে যাও। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত সালে হয়? দারুণ প্রশ্ন। 1908, 1931, 1934, 1923। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত সালে হয়? কত সালে হয় বলো? মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত সালে হয় বলো? মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত সালে হয়? কত সালে হয়? আচ্ছা, এই প্রশ্নটা আমি মনে হচ্ছে করিয়েছিলাম গো। প্রশ্নটা আমার কারণ জানি না, মনে হচ্ছে করানো। করিয়েছিলাম আমার কারণ মনে হচ্ছে করানো। হ্যাঁ, করিয়েছিলাম প্রশ্নটা, মনে হচ্ছে করানো আছে প্রশ্নটা আমাদের, এরকম করানো হয়েছে। হোয়াই আই এম এথিস্ট, এটি কার আত্মজীবনী? হোয়াই আই এম এথিস্ট, এটি কার আত্মজীবনী? কার আত্মজীবনী? ভগৎ সিং, হিটলার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না বীরেন্দ্র চন্দ্র? হোয়াই আই এম এথিস্ট, হোয়াই আই এম এথিস্ট, এটি কার আত্মজীবনী? হোয়াই আই এম এথিস্ট, এটা কার আত্মজীবনী বলো? সুন্দর প্রশ্ন আছে। হোয়াই আই এম এথিস্ট, এটি কার আত্মজীবনী? হোয়াই আই এম এথিস্ট, এটি কার আত্মজীবনী? খুব সুন্দর প্রশ্ন। দেখো, হিটলারের আত্মজীবনী নাম কি? মেন ক্যাম্প। ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম কি? আত্মকথা। এটা প্রকাশিত হয়েছে 1946-এ। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো উপন্যাস আছে, ছেলেবেলা, জীবন স্মৃতি। ঠিক আছে, তো হোয়াই আই এম এথিস্ট এটা হচ্ছে ভগৎ সিং এর। আচ্ছা, ভগৎ সিং নিয়ে প্রশ্ন যখন হলো, ভগৎ সিং এর ফাঁসি কত সালে হয়েছিল বলতে পারবে? ভগৎ সিং এর ফাঁসি, হ্যাঁ, ভগৎ সিং এর ফাঁসি কত সালে হয়েছিল বলতে পারবে? ভগৎ সিং এর ফাঁসি কত সালে হয়েছিল বলতে পারবে? কারো কোনো আইডিয়া? কোনো আইডিয়া বলো দেখি। চলো, সব লাল হো জায়েগা কার উক্তি? সব লাল হো জায়েগা কার উক্তি? এটা যে বাল গঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, দয়ানন্দ সরস্বতী, না সৈয়দ আহমেদ খান, না রঞ্জিত সিং? বাবা, এতগুলো অপশন। সব লাল হো জায়েগা কার উক্তি? বিখ্যাত প্রশ্ন কিন্তু এটা। সব লাল হো জায়েগা, দেখবে অনেক বলিউড সিনেমাতে কিন্তু ডায়লগটা আছে। একটা ওমপুরীর একটা সিনেমা ছিল, ওখানে কিন্তু ডায়লগ ছিল। ঠিক আছে, পরেশ রাওয়াল আর সুনীল শেট্টির একটা মুভি ছিল, নামটা আমার এক্সাক্ট মনে পড়ছে না, ওখানে কিন্তু ডায়লগ ছিল। বলো, সব লাল হো জায়েগা কার উক্তি? ভালো প্রশ্ন কিন্তু, ভালো প্রশ্ন। সব লাল হো জায়েগা
সব লাল হো জায়গা কার উক্তি? সব লাল হো জায়গা কার উক্তি? ডাব্লিউবিসিএস নিয়ে পড়ছো, মাথায় রাখার চেষ্টা করো। ডাব্লিউবিসিএস নিয়ে পড়া কিন্তু ডাব্লিউবিসিএস নিয়েই মানে মতোই হতে হবে। ডাব্লিউবিসিএস নিয়ে ভাবছো যে ছেলে খেলামু করবো, তা নয়। এই পুজোর মধ্যেও আমরা কিন্তু ভিডিও দিচ্ছি। কাদের জন্য? তোমাদের জন্য, যাতে তোমাদের চাকরিটা হয়। না আমরা এখন কোনো কোর্স প্রমোট করছি না কিছু, না, আমরা চাই ছেলেমেয়েরা চাকরি পাক। সব লাল হো জায়গা উক্তিটি কার? উক্তিটি কার? সব লাল হো জায়গা কার উক্তি? কেন এই উক্তি করেছে? কিসের পরিপ্রেক্ষিতে উক্তি করা হয়েছে সব লাল হো জায়গা? কিসের পরিপ্রেক্ষিতে উক্তিটা করা হয়েছে সব লাল হো জায়গা? কিসের পরিপ্রেক্ষিতে বলো আমাকে। সব লাল হো জায়গা কিসের পরিপ্রেক্ষিতে উক্তিটা করা হয়েছে? এই উক্তিটা হচ্ছে রঞ্জিত সিং, ঠিক আছে, সৈয়দ আহমেদ খানের একটা বিখ্যাত উক্তি ছিল। কারণ উক্তি নিয়ে যখন প্রশ্ন এসছে, উক্তি নিয়ে হোক, পবিত্র কোরআনে ফিরে যাও। পবিত্র কোরআনে ফিরে যাও, ফিরে যাও। ওকে, দয়ানন্দ সরস্বতী ইনার একটা উক্তি আছে, ভারত ভারতীয়দের জন্য। ভারত ভারতীয়দের জন্য। ওকে, সরোজিনী নাইডু ইনার একটা বিখ্যাত উক্তি আছে মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে। জিন্না হচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের রাজদূত। মোহাম্মদ আলী জিন্না হচ্ছে হিন্দু মুসলিম ঐক্যের রাজদূত। ওকে, বাল গঙ্গাধর তিলক ইনার একটা বিখ্যাত উক্তি আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমরা এটা অর্জন করবই। স্বরাজ আমার জন্মগত অধিকার। আর জায়গা নেই, লিখলাম না। উক্তিগুলো থেকে না দেখবে ডাব্লিউবিসিএসসি পরীক্ষা দেখো, বেশ কিছু উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। উক্তিগুলো জানা দরকার, আমার মনে হয় উক্তিগুলো কিন্তু জানা দরকার, কারণ উক্তিগুলো থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে। বাল গঙ্গাধর তিলক কত সালে শিবাজি উৎসব চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক কত সালে শিবাজি উৎসব চালু করেছিল? ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক কত সালে শিবাজি উৎসব চালু করেছিল বলো, কত সালে? হ্যাঁ, বলো। দেখো, প্রথমে মাথায় রাখার চেষ্টা করো, এই যে শিবাজি উৎসব লেখা আছে না, এটা চালু হয়েছিল কোথায়? বম্বেতে। ঠিক আছে, কোথায় চালু হয়েছিল? বম্বেতে। শিবাজি উৎসব চালু করেছিলেন, শিবাজি উৎসব চালু হয়েছে কত? 1885 সালে, 95 সালে। 1895 সালে শিবাজি উৎসব চালু হয়েছিল। 1893 বাল গঙ্গাধর তিলক চালু করেছে গণপতি উৎসব। গণপতি উৎসব, ঠিক আছে। 1880 বাল গঙ্গাধর তিলক, চরমপন্থী নেতা, ইনি জয়েন করেছিলেন কিসে? ইনি জয়েন করেছিলেন রাজনীতিতে, পলিটিক্সে যোগদান করে। 1904 রবীন্দ্রনাথ ঠাকুর
শিবাজি উৎসব দেখে মুগ্ধ হয়ে তিনি একটা ছোট গল্প লিখেছিলেন শিবাজি উৎসব নামে। উৎসব, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর হয়েছে? দেখো ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? দেখো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে হাজির। এই ক্লাসগুলোর পিডিএফ পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা নাম্বার বলছি, এই নাম্বারে হাই লিখে পাঠাও, 9328131334। এই নাম্বারে জাস্ট একটা হাই, পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরে ক্লাসে, কেমন?